হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের প্রতি যে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিশ্ববাসীর কাছে সেই নসিহত আপন আপন সন্তানের প্রতি দেওয়ার জন্য কোরআনে কারীমের প্রতি বিশেষ জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ কালামে পাকের সূরা লুকমানে সেই কথাকে তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে, যাতে প্রতিটা অভিভাবক তার সন্তানকে মূল্যবান নসিহত দেন, যে নসিহতের কারণে সন্তান নামাজের প্রতি ধাবিত হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করবে, সাথে সাথে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত কার্যকলাপ আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী পালন করবে। মূলত এই মহান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই নসিহত উপদেশকে আমাদের কাছে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। হযরত লোকমান আলাইহিস সালাম, ওনার ব্যাপারে অনেক অভিমত রয়েছে। কেউ বলতেছেন তিনি নবী ছিলেন, অধিকাংশ বলতেছেন তিনি নবী নয়, আল্লাহর ওয়ালি ছিলেন। আল্লাহ যাকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত তথা বিশেষ জ্ঞান দান করেছি। এই হিসাবে তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন, নেককার বান্দা ছিলেন, জ্ঞানী ছিলেন। কোরআনে কারীমের মধ্যে তাকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন, যার কথাকে বিশ্ববাসীর নসিহতের জন্য তুলে ধরেছেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির, ধৈর্য ধারণ করো। আলা মা আসাবাকা, যখন তোমার কাছে মুসিবত আসে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সমস্ত কাজ হচ্ছে দুঃসাহসিক কাজ, সাহসিকতার কাজ। সবার জন্য এই কাজগুলো সম্ভব হয়ে ওঠে না। হিম্মতের কাজ এগুলো একজন ঈমানদারের জন্য আমল করা ঈমানী দায়িত্ব। অপরদিকে সন্তানকে অভিভাবক নসিহত করা ঈমানী দায়িত্ব। এই শিক্ষা মূলত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সর্বপ্রথম নামাজের কথা বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করার অন্যতম ওসিলা। গুনার কাছ থেকে বান্দাকে বাঁচার একটা অন্যতম ওসিলা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রকৃত নামাজীকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই
নামাজের কথা আগে বলেছেন, অর্থাৎ আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, নিজের চরিত্রকে আগে গঠন করতে হবে, তারপরে আসতেছে পারিবারিক, সামাজিক, অন্যান্য ক্ষেত্রে। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে প্রথমে নামাজের তাগিদ দিচ্ছেন, আকিমিস সালাত, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, অতীব আদর করে, সোহাগ করে সন্তানকে বুঝাচ্ছেন। কারণ ভালো কাজে কাউকে নসিহত করতে গেলে, আদেশ দিতে গেলে সুন্দর ভাষায় বলতে হবে, শালীন ভাষায় বলতে হবে, নম্রভাবে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। তাহলে যাকে আপনি উপদেশ দিচ্ছেন তিনি সেটা মনোযোগ সহকারে শুনবেন, আমল করবেন। বলার স্টাইলের কারণেও অনেক সময় কোনো নসিহত করলে, কোনো নির্দেশ দিলে সেটা সে আমল করে না, সেটা আরো জিদ করে ওঠে, না করার জন্য আরো প্রতিজ্ঞা করে। আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে কত মায়াবী শব্দ দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। খুব আদর্শবাদ মিশ্রিত শব্দ দিয়ে নসিহত করতেছেন। নামাজ যে আদায় করবে তার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, সে আল্লাহর অন্যান্য আদেশগুলো পালন করবে। নামাজ যে ছেড়ে দিবে সে অন্যান্য আমলগুলো ছেড়ে দিবে, ইসলামের অন্যান্য আমলগুলো সে পালন করা থেকে উদাসীন হবে। এই জন্য সর্বপ্রথম নামাজের কথা। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ ইমানের ঘরে নামাজের হিসাব নেবেন। এরপরে বলতেছে, ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখো। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আমাদের জন্য। মারুফ বলা হয় শরীয়ত যে সমস্ত কাজকে বৈধ করেছেন, ভালো বলেছেন, করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর কাছে যে সমস্ত কাজ পছন্দনীয়, এগুলো হচ্ছে মারুফ, ভালো কাজ। ওই সমস্ত কাজের নির্দেশ তুমি মানুষকে দেবে। ওয়ানহা আনিল মুনকার, মুনকার বলা হয় শরীয়ত যে সমস্ত কাজকে খারাপ বলেছেন, আল্লাহ যেগুলো অপছন্দ করেন, নবী যেগুলোকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজগুলোকে মুনকার বলা হয়। সেই ধরনের খারাপ কাজ থেকেও মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। নামাজ, রোজা, হজ, এগুলো হচ্ছে ব্যক্তিগত আমল। এগুলোর মাধ্যমে নিজেকে সংশোধন করা, নিজের চরিত্রকে সুন্দর করা, আল্লাহ এবং বান্দার মাঝে একটা সুসম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে ব্যক্তিগত আমল। আর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা, এটা ব্যক্তিগত কাজ নয়, এটা হচ্ছে পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এটা একটা জাতির সর্বক্ষেত্রে এই দায়িত্ব প্রযোজ্য। কারণ পরিবারেও আপনাকে ভালো মন্দের জন্য আদেশ দিতে হবে, সমাজেও দিতে হবে, রাষ্ট্রেও দিতে হবে। এই জন্য এটা ব্যাপক
কর্মসূচির অন্তর্গত। আপনি মানুষকে নামাজের জন্য বলা সহজ, হজের জন্য বলা সহজ, যাকাতের জন্য বলা সহজ, কিন্তু ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এটা অনেক সময় সহজের ব্যাপার নয়। যেভাবে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের অন্যায়তার প্রতিবাদ করেছে। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা নজরুল। এই কথার প্রতিবাদ করেছে হযরত মূসা আলাইহিস সালাম। সমস্ত নবী রাসূলের উপর একটা দায়িত্ব ছিল যে ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে নিষেধ করা। সমস্ত নবী রাসূল এই মহান দায়িত্ব পালন করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে বলা হয়েছে সবচাইতে উত্তম উম্মত, শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই আয়াত কারিমার নির্দেশনা হচ্ছে মানুষকে ভালো কাজে আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। এই মহান দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই মহান দায়িত্ব পালনের কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতকে এই ধরনের সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয় না, উম্মতে মুহাম্মাদীকে বলা হয়েছে। এর পিছনে একটা মহান দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদা দাবির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যার কারণে অগ্নিদেব করতে হয়েছে। আল্লাহর মাহবুব তায়েফের জমিনে, মক্কায় মুআজ্জামার জমিনে এক আল্লাহর কথা প্রচার করতে গিয়ে, মূর্তি পূজার কথা নিষেধ করতে গিয়ে তাইফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন, অনেক যুদ্ধে সাহাবাদেরকে হারিয়েছেন। এই সব কিছুর পেছনে আল্লাহর আদেশকে পালন করতে, সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে অবস্থান নিতে গিয়ে এই ধরনের চরম মূল্য দিতে হয়েছে। সুতরাং উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আপনি শুধু নিজে ভালো হলে হবে না, ইসলাম চাই নিজে ভালো হও, পরিবারকে ভালো করো, সমাজকে ভালো করো, রাষ্ট্রকে ভালো করো। আর এই মহান দায়িত্ব যদি পালন না করে, আল্লাহ ওই জাতির উপর থেকে রহমত উঠিয়ে নেবেন, ওই জাতির উপর থেকে বরকত উঠিয়ে নেবেন, ওই জাতির উপর থেকে শান্তি উঠিয়ে নেবেন। ওই জাতির মধ্যে সব সময় কোন করাবে ঝগড়া ফেসাদ, হানাহানি, মারামারি, কোন রাহাতানি, এগুলো বিরাজ করে। এটা হচ্ছে ওই আল্লাহর হুকুম পালন না করার। ওই জাতির মধ্যে কোনো শান্তি থাকবে না, আল্লাহর রহমত আসবে না, সবসময় বিপর্যয় লেগে যাবে। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আপনার পরিবারকে ভালো মন্দের জন্য
আদেশ নিষেধ করতে হবে, সমাজের মধ্যে আদেশ নিষেধ করতে হবে, রাষ্ট্রের মধ্যে আদেশ নিষেধ করতে হবে। একটা সমাজের মধ্যে, এলাকার মধ্যে 3 শ্রেণীর মানুষ থাকে। এক প্রকার মানুষ হচ্ছে যারা অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে লিপ্ত থাকে। আরেক প্রকার মানুষ হচ্ছে যারা অন্যায় কাজকে বাধা দেয়। আরেক প্রকার মানুষ হচ্ছে যারা বাধাও দেয় না, অন্যায় করে না, নীরব থাকে। ওই সমস্ত কওমের মধ্যে অন্যায়কারী নীরব যারা থাকবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। নীরব থাকা এটাও অন্যায়কে সমর্থন করার মতো। নীরব থাকা এটা সন্তুষ্টির অর্ধেক। আপনি অর্ধেক রাজি আছেন, এটা বুঝে দেয়। নীরব থাকতে পারেন, আপনার অবস্থান ক্লিয়ার করে জানিয়ে দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করে। এটা হচ্ছে পরিবার সংস্কারের, সমাজ সংস্কারের, রাষ্ট্র সংস্কারের একটা ইসলামের ফর্মুলা। পরিবারকে সুন্দর রাখতে হলে, সমাজকে সুন্দর রাখতে হলে, রাষ্ট্রকে সুন্দর রাখতে হলে আল্লাহর আদেশ আপনাকে দিতে হবে। অন্যায় কাজ থেকে জাতিকে নিষেধ করত, রক্ষা করত, তাহলে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর। আজকে দেখা যাচ্ছে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি। প্রতিদিন পত্রিকা, মিডিয়া দেখলেই শুধু কোন খারাপি, রাহাজানি, চিন্তায়, দর্শন, অপহরণ, মাদক, ইয়াবা, যত রকমের অপরাধ, অন্যায়মূলক কাজের মধ্যে জড়িত। এটার কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন অন্যায়কে দমন করার 3টা পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়কে দমন করতে হবে। আর এই শ্রেণীর মধ্যে রয়েছেন যারা প্রশাসন, তাদের দায়িত্ব হচ্ছে সমাজে হোক, পরিবারে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, অন্যায় হয় এটাকে তাদের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে দমন করতে হবে। এটা প্রশাসন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের উপর অবশ্যই এটা পালনীয় কর্তব্য, সেটা আদায় করতে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মানুষকে নসিহত করে, সুন্দরভাবে বুঝিয়ে মানুষকে ওই খারাপের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখা। এই তৃতীয় পদ্ধতির দায়িত্ব রয়েছে দেশের মধ্যে যারা আলেম ওলামা রয়েছে, ওয়াজ মাহফিলে, মসজিদে, খানকায়, সভা সমাবেশে এই ধরনের মূল্যবান নসিহতগুলো প্রতিনিয়ত হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় দাফ, মানুষকে ভালো কাজে ডাকা, খারাপ কাজ থেকে মানা করা। যেটা আমরা এখন মসজিদে, ওয়াজে, বিভিন্ন ধরনের সেমিনারে, বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠানে মানুষকে ভালো খারাপ সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এটাও ঈমানের। আপনার ক্ষমতা নাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, দমন করার, আপনি মুখেও বলতে পারছেন না। মুখে বলতে গেলে আপনার সমস্যা হবে। তাহলে
আপনাকে অন্ততপক্ষে তৃতীয় যেটা পদক্ষেপ ধাপ, সেটা হলেও আপনাকে পালন করতে হবে। সেটা হচ্ছে আপনি মনে মনে ওই অন্যায়কারী, ওই অন্যায়কে ঘৃণা করবেন। আপনি অসহায়, কিছু করার আপনার ক্ষমতা নেই। রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতা প্রয়োগ করে অন্যায়কারীকে দমন করার শাস্তি দেওয়া, এটা আপনার হাতে নাই। যারা ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে তাদের কাজ হচ্ছে নসিহত করে ভালোভাবে বুঝিয়ে ভালো কাজে আনা, অন্যায় থেকে বাঁচানো, সেটাও আপনার হাতে নাই। সেটাও হয়তো অনেক সময় সম্ভব হয় না। তখন আপনাকে অন্তর দিয়ে হলেও ওই ব্যক্তিকে ঘৃণা করতে হবে, ওই অপরাধকে ঘৃণা করতে হবে। অন্ততপক্ষে এটা হলেও দুর্বল ইমানের পরিচয় হলেও দিতে হবে আপনার। এরপরেও অন্যায়কে সমর্থন করা যাবে না, অন্যায়কে সাপোর্ট করা যাবে না, তার সাথে সহযোগিতা করা যাবে না। যেভাবে ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের মতো দুর্চরিত্র একজন শাসককে তিনি সমর্থন করেন নাই, সহযোগিতা করেন নাই, অবস্থান জানিয়ে দিয়েছেন, আমার যদি প্রয়োজন হয় ঈমান রক্ষা করার জন্য জানো আমি কোরবানি দেব, আমার আহলে বাইতকে, আল্লাহ নবীর আহলে বাইতকে আমি কোরবানি দেব, এরপরও সত্যের পক্ষে থাকব। এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনের শিক্ষা। এরপরও অন্যায়কারীকে সমর্থন করা যাবে না, সহযোগিতা করা যাবে না, তার সান্নিধ্যে যাওয়া যাবে না, তার সাথে অবস্থান নেওয়া যাবে না। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিন। যদি আপনি সমর্থন করেন, আপনার পরিণতি হবে লূত আলাইহিস সালামের কওমের মতো। লূত আলাইহিস সালামের কওমরা ব্যভিচারে লিপ্ত থাকত, স্ত্রীর পরিবর্তে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো। লূত আলাইহিস সালাম অনেক বুঝিয়েছেন, অনেক তাদেরকে নসিহত করেছেন, কোনো কাজ করেন। আল্লাহ তাদেরকে জমিনকে উল্টিয়ে দিয়ে শাস্তি দিয়েছেন। যারা সমর্থন করেছেন তাদেরকেও শাস্তি দিয়েছেন। বনি ইসরায়েলের মধ্যে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন, শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল, তারা শনিবারে মাছ শিকার না করলেও কিন্তু কৌশল করে রাখত, সাগরের সাথে গর্ত করে সংযোগ করে রাখত। এটা একটা চালাকি, আল্লাহর সাথে তার চালাকি করত। ওই অবাধ্য জাতিকে তাদের নবী অনেক নিষেধ করে দিত। তারা শুনে তাদেরকে আল্লাহ বানর বানিয়ে, সব একটা নগণ্য নিকৃষ্ট প্রাণী বানিয়ে তাদেরকে মেরে ফেলেছে। যুগে যুগে এরকম অনেক নসিহত, অনেক দৃষ্টান্ত রয়েছে যে যারা অন্যায় করবে, অন্যায়কে সমর্থন দিবে, আল্লাহ তাদেরকেও শাস্তি দিয়ে ধ্বংস করবে। যেমন ফেরাউন নিজে একজন খোদা দাবি করেছেন, আর তার সৈন্যরা তো নিজেকে খোদা দাবি করে না, কিন্তু সৈন্যরা ফেরাউনকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে। এই কারণে সমস্ত সৈন্যদেরকে নীল ওই দরিয়ার মধ্যে পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন যদি বা খোদা দাবি করে, বাকি সৈন্যরা অন্যায়কে সমর্থন করেছে। সুতরাং অন্যায় আপনি নিজেও করতে পারবেন না, অন্যকে করলে সমর্থন করতে পারবেন। এই কারণে সমাজে বলুন, পরিবারে বলুন, শান্তি চলে যাবে। ওই জালেম জাতিকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য
একজন জালেম বাদশা মোতায়েন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আফজালু আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। ঈমানদারের জন্য সবচাইতে আফজল আমল হচ্ছে ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় কাজে মানুষকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما من قوم فيهم رجل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে নবী ইরশাদ করেছেন, মা মিন কওমিন, কোন একটা জাতির আছে, ফিহিম রাজুলুন, ওই জাতির মধ্যে এমন একটা মানুষ আছে, ইয়ামালু বিল মাসি, ওই মানুষটা অন্যায় কাজের মধ্যে, পাপের মধ্যে নিমজ্জিত আছে। ওয়ায়াকদিরুনা আলা ইসালাতিহি, ওই জাতির মধ্যে এমনও অনেক মানুষ আছে ওই পাপীকে দমন করার, তাকে অন্যায় থেকে বাঁচানোর এইরকম ক্ষমতাওয়ালা অনেক মানুষ ওই কওমের মধ্যে আছে। ফালা ইউসিলুনাহু, অথচ তারা সেই দায়িত্ব পালন করে নাই। তারা তাকে কঠিন হস্তে দমন করে নাই, তাকে নসিহত করে নাই, তাকে এড়িয়েও চলে নাই, ঘৃণাও করে নাই। ইল্লা আমাহুমুল্লাহু বিল আযাবি ক্বাবলা আন ইয়ামুতু, ওই জাতির মধ্যে আল্লাহ তাদেরকে মৃত্যুর আগে ব্যাপক শাস্তি দিবেন, আযাব দিবেন, অন্যায় কাজে নিষেধ না করার কারণে, নীরব থাকার কারণে। শাস্তিটা কি? হয়তো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, রিজিককে আল্লাহ তুলে নেবেন, ফসল জমিনে ভরপুর হবে, কিন্তু ঘরে আনার আগে আল্লাহ তুলে ফেলবেন। ভূমিকম্প দেবেন, বজ্রপাত দেবেন, জলোচ্ছ্বাস দেবেন, সাইক্লোন দেবেন। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির জন্য আযাব। মৃত্যুর আগে তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশেষ পুরস্কার আসবে। আপনি এই অন্যায় কাজে কেন অবহেলা করেছেন? এই কারণে আপনি একজন ক্ষমতাশীল ছিলেন, আপনি চাইলে দমন করতে পারতেন। আপনার কারণে একটা পরিবারে অশান্তি সৃষ্টি হলো, সমাজে অশান্তি সৃষ্টি হলো, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি হলো। তাহলে ইসলাম চাই আগে ব্যক্তি পর্যায় থেকে সংশোধন হোক। এই জন্য নামাজের কথা আগে বলেছি, নামাজ পড়ে নিজেকে আগে সংশোধন করো, তারপরে ভালো কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করো। এটা ব্যক্তিগত আমল নয়, এটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আমল, ব্যাপক। সমাজ সংস্কার করতে হলে, রাষ্ট্রকে সংস্কার করতে হলে, সমাজকে সংস্কার, সুন্দর, শান্তিপূর্ণ করতে হলে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব যদি পালন না করেন, আপনার পরিবারে শান্তি থাকবে না। ছেলে পরিবারের সবাই একসাথে খেতে পারবেন না, একসাথে সবাই অবস্থান করতে পারবেন না। ছেলে এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, অভিভাবক এক জায়গায়, কারো সাথে কারো দেখা হবে না। কে কি করতেছেন আপনি জানবেন। এটা হচ্ছে আপনি অভিভাবক, আপনার যথাযথ দায়িত্ব আপনি পালন না করার কারণে এমন পর্যায়ে চলে যাবে, আপনি আর বললেও আপনাকে পরোয়া করবে না, মানবে না। যেহেতু প্রথম দিকে আপনি সুযোগ দিয়ে ফেলেছেন, ক্ষমতাকে ব্যবহার করেন। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, জলিল কদরের সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করতেছেন,
আন তা'মুরু বিল মারুফি ওয়া তানহাউ আনিল মুনকারি, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখো। যদি না করো, ওয়া ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমান, এই ভালো কাজে আদেশ অন্যায় কাজে নিষেধ যখন করবে না, তাহলে পরিবারও আর শান্তি থাকবে না, সমাজ রাষ্ট্র যখন শান্তি থাকবে না, নৈরাজ্য অপরাধ যখন অকাতরে চলতে থাকবে, তখন ওই অবাধ্য জাতির জন্য আল্লাহ একজন জালেম বাদশা তাদেরকে বসিয়ে দেবে। নাগরিক যত ভালো হয়, শাসকও ভালো হবে। নাগরিক যত খারাপ হবে, যত অবাধ্য হবে, অপরাধী হবে, শাসকও অত জালেম হবে। এটা হাদিসে আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে। সুলতানান জালেম লা ইউবাজ্জিলু কাবীরাকুম, ওই জালেম বাদশাহ দেশের সম্মানিত ব্যক্তিকে সম্মান করবে না, মূল্যায়ন করবে না। ওয়ালা ইয়ারহামু সগীরাকুম, ছোট ছোট বাচ্চাকেও স্নেহ দয়া করবে না। ওয়ায়াদু আখিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম, ওই জাতির মধ্যে যারা নেককার মানুষ, ভালো মানুষ, তারা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাহুম, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওয়ায়াস্তাগফিরুনা ফালা ইউগফারু লাহুম, ওই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আর আল্লাহ ক্ষমা করবে না। কেন অবহেলা করেছে? কেন সঠিক সময়ে দায়িত্ব পালন করে নাই? এই কারণে তাদের উপর যে আযাব আসতেছে, ওই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। আল্লাহ বলতেছেন এখন আর হবে না। সুতরাং আজকে কোরআন এবং হাদিসে পাকের মাধ্যমে এবং লোকমান আলাইহিস সালামের ওই সন্তানের প্রতি নসিহতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনি ঘরের অভিভাবক, আপনি সন্তানকে নামাজের জন্য শিক্ষা দেবেন, সত্য কথা বলার জন্য শিক্ষা দেবেন, সৎ সঙ্গীদের সাথে চলার জন্য শিক্ষা দেবেন, আপনি তাদেরকে ধর্মীয় বিষয় শিক্ষা দেবেন, আপনি তাদেরকে ভালো মন্দ শিক্ষা দেবেন, ভালো পথে চলার জন্য শিক্ষা দেবেন, সঠিক সময়ে সঠিক কাজ করতেছে কিনা এগুলো আপনার নৈতিক দায়িত্ব শিক্ষা দেওয়া। এগুলোর কারণে আপনার সন্তান ভালো হলে আপনার পরিবার ভালো হবে, আপনার পরিবার থেকে সে ফসল সমাজে গেলে সমাজ উপকৃত হবে, সমাজ থেকে ওই ধরনের ব্যক্তি রাষ্ট্রে গেলে রাষ্ট্রের কল্যাণ হবে। সুতরাং ইসলাম তৃণমূল পর্যায় থেকে, ব্যক্তি পর্যায় থেকে সংশোধন হওয়ার শিক্ষা দিয়েছে। এই ফর্মুলা আমরা যদি আমাদের জীবনে যথাযথভাবে আদায় করি, অনুসরণ করি, পালন করি, তাহলে আমাদের পরিবার শান্তি হবে, পরিবারে সুখ আসবে, সমাজে আল্লাহর রহমত বরকত আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। অন্যায়কে প্রতিবাদ না করার কারণে আজকে রাষ্ট্রের মধ্যে অপরাধ, কোন কারী হত্যা বেবিচার চলতেছে। এই দেশের মধ্যে কোনো নাগরিকের জান মাল নিরাপত্তা নেই। একজন মহিলা, একজন শিশুর ইজ্জত পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেটা যারা প্রশাসন তাদের যে দায়িত্ব, যে ক্ষমতা, সেটার সঠিক ব্যবহার করছে না বলে রাষ্ট্রের মধ্যে আজকে অপরাধ নির্বিচারিত। সমাজের মধ্যে যারা দায়িত্বশীল তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, সমাজে অন্যায় হবে না, অবিচার হবে না, বিশৃঙ্খলা হবে না, অশান্তি হবে না। পরিবারের মধ্যে আপনি কর্তা, অভিভাবক, আপনি পরিবারের সদস্যের ব্যাপারে যদি এই ফর্মুলা, এই নীতি যদি পালন করেন, আপনার পরিবার শান্ত হবে, সুন্দর হবে, সুখের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই